কি গো, কোথায় গেলে? দেখো মিক্সচারটা নষ্ট হয়ে গেছে, কিছু একটা করো। আজকে রান্না বান্না আমি কিচ্ছু করবো না। রাগ করো না, আজ দেখো তোমার জন্য কি এনেছি। দেখি দেখি। ওয়াও, কি সুন্দর দেখতে। হ্যালো বন্ধুরা, দেখো আমার হাতে এই মিক্সারটা, নতুন মিক্সার এনে দিয়েছে আমাকে। তো এটা 11 রিগেল পার্সোনাল ব্লেন্ডার। এটা 400 ওয়ার্ডের ব্লেন্ডার, 100% কপার, আর 1 বছরের ওয়ারেন্টির সঙ্গে এই মিক্সারটা আসে। বক্সটা এখন আমি ওপেন করে দেখবো এর ভেতরে কি কি আছে। চলো দেখি। এটা 11 রিগেল পার্সোনাল ব্লেন্ডার আর 3 BPS ফ্রিজার। এটা 700 ml, 500 ml, 300 ml। দেখো কি সুন্দর 3টে ঢাকনা এসছে, আমার খুব ভালো লেগেছে ঢাকনাটা। এটা চালনি ঢাকনা, এটা কভার ঢাকনা, এটা শিপার ঢাকনা। দেখো মিক্সচারের জন্য 2টো ব্লেড এসেছে। এটা 2 স্টেনলেস স্টিল ব্লেড। যা গরম পড়েছে, তোমার জন্য তাহলে একটু লস্যি বানিয়ে নিই। ঠিক আছে, বানাও। এটা 700 ml জার, এখানে আমি লস্যি বানাবো, ম্যাঙ্গো লস্যি। তো আপনারা 75% ফিল করে মিক্সারটা করবেন। দেখো এখানে 3টে লক দেওয়া আছে, 1 2 3। মিক্সারটা যখন এর মধ্যে লাগাবো জুস করার জন্য বা যে কোনো মশলা বানানোর জন্য, সহজেই ঘুরবে। দেখো বন্ধুরা, এইদিকে আমার লস্যি কমপ্লিট হয়ে গেছে। তো শুধু লস্যি না, এর মধ্যে আপনারা স্মুদি, জুস, টমেটো সস, ইডলি, ধোসা সব মিক্স করতে পারবেন। কি গো, কোথায় গেলে? দেখো তোমার জন্য লস্যি বানিয়েছি। কোথায় দাও? নাও, আর খেয়ে দে, বলো কেমন হয়েছে। দেখো এটুকু বেঁচে গেল, এক্সট্রা আর আমি আর গ্লাস বের করব না। তো আমার হাতে এখানে ফ্লিপ টপ ঢাকনা আছে, এই ফ্লিপ টপ ঢাকনা লাগিয়ে আমি খেয়ে নেব। বাহ, দারুণ হয়েছে। আরেকটা কিছু বানিয়ে দাও তো। ওকে, কি বানাই কি বানাই, তাহলে তোমার জন্য দই ফুচকা বানাই। ঠিক আছে, বানিয়ে দাও। ওকে, আমি এখন দই ফুচকা বানিয়ে নেব। এইদিকে আমি ফুচকা রেডি করে রেখেছি। আর দই ফুচকা বানানোর জন্য একটা ধনেপাতা চাটনি দরকার। ধনেপাতা চাটনির জন্য এই 500 ml জারটা বেস্ট। বন্ধুরা দেখো, আমি এখন ফুচকার জন্য সিক্রেট মশলা বানাবো। তো হাতে মশলা নিয়ে নিয়েছি, আর এই মশলা করার জন্য 300 ml জারটা সবচেয়ে বেস্ট। আর এই সঙ্গে হলো ফ্ল্যাট ব্লেড। এখানে আমি নিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ। এগুলো সব এই 300 ml জারের মধ্যে করবো। আর এটা ইন্ডিয়ান মশলা যে আছে, শুকনো মশলা যেগুলো ডেইলি রান্নায় ইউজ হয়, এই মিক্সারের সবচেয়ে থেকে বেস্ট। দেখো আমার হাতে আছে চালনি ঢাকনা। এই 300 ml জারে যে মশলাটা করেছি, এই চালনি ঢাকনা দিয়ে লাগে যে কোনো খাবারে। যেমন আমি এখন দই ফুচকা করেছি, দই ফুচকার মধ্যে উপরে ছিটিয়ে দেবো, যে কোনো স্যালাড, যে কোনো খাবারের উপরে ছিটিয়ে দিতে সুবিধা হবে, আর এক্সট্রা কোনো কৌটা লাগবে না। দেখুন আমার কাছে অনেক মশলা রয়ে গেছে। তো এখন আমার কাছে বেস্ট অপশন আছে, এই চালনি ঢাকনাটা খুলে এই কভার ঢাকনাটা লাগিয়ে আমি এখন ফ্রিজে রাখতে পারবো। আমাদের এই ব্লেডের গায়ে দেখুন সাদা অংশটা আছে, এটা খুলে পরিষ্কার করা যায়। তো এখানে আমরা প্রেস করব আর এটা খুলে যাবে। দেখো এই ব্লেডটা সব ব্লেডের থেকে আলাদা, কোনো মিক্সারে এই ব্লেডটা খোলা যায় না। কিন্তু 11 কোম্পানির এই ব্লেডটা খুলে পরিষ্কার করা যায়। যে কোনো খাবার আমরা তৈরি করার সময় এই ক্লিন থাকলে কি হয়, খাবারটা ভালো খাওয়ার হবে, বাচ্চাদের ওরা খেলে কোনো অসুবিধা হবে না। দেখো আমি এখন ব্লেডটা লাগাচ্ছি। এই দেখো এখানে লক আছে কালো আর সাদা, এটা যখন সামনাসামনি হবে এই ব্লেডটা লেগে যাবে, আর সহজেই মিক্সারটা ঘুরবে, খুলে যাবে না। আমার পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে এই মিক্সারটা। তো এখনই আমার মায়ের জন্য অর্ডার দিয়ে দেবো, আর তোমরাও তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দাও। আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা তাড়াতাড়ি অর্ডার দিয়ে দাও। বাই বাই।